আজ এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ভৌতিক ঘটনার ফুটেজ দেখাবো যেগুলির এক্সপ্লেনেশন বিজ্ঞান আজ পর্যন্ত দিতে পারেনি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। ভূত দেখতে পাওয়ার ঘটনা আপনি তো অনেকবারই শুনেছেন, কিন্তু এটা খুব কম দেখা গেছে যে কোনো ভূত মানুষের উপর আক্রমণ করছে এবং পুরো ঘটনাটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে। রাজস্থানের একটি গ্রামীণ এলাকা থেকে পাওয়া এই ভিডিও ফুটেজে এমনই কিছু দেখতে পাওয়া যাচ্ছে। এখানে পার্ক করা বাইকের পাশে একটা মানুষের অস্পষ্ট চেহারা দেখা যাচ্ছে। হঠাৎ করে দেখলে এটাকে অস্বাভাবিক ঘটনা বলে মনে হচ্ছে না, কিন্তু যখনই এই অস্পষ্ট মানুষটার মুভমেন্ট শুরু করে দেয় তখনই দেখা যায় যে এই মানুষটার শরীর পিছনে অন্ধকার ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে আছে। গ্রামের মানুষদের মধ্যে একজন একে ধরার সাহস দেখায়, কিন্তু এই অস্পষ্ট মানুষটা এত দ্রুত মুভমেন্ট করছিল যে কেউ বুঝতেই পারছিল না যে জিনিসটা আসলে কি। ভালো করে বুঝে ওঠার আগেই এই অস্পষ্ট দেখতে মানুষটা অন্ধকারে মিলিয়ে যায় এবং পিছনে ছেড়ে যায় অসংখ্য প্রশ্ন। রড্রিগো ট্রেন্টস টিকটকে এই ভিডিওটা আপলোড করেছিলেন। এখানে দেখা যাচ্ছে ভিডিওটি রেকর্ড করার সময় এমন কিছু রেকর্ড হয়ে যায় যেটার আশা কেউ করেনি। এই ভিডিওতে দেখা যাচ্ছে এক দাদা তার বোনের জন্য হট সসের বোতল নিয়ে যাচ্ছে। আপনাদের জানিয়ে দিই যে এটি টিকটকে চলতে থাকা বোকার মতো চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম। এখানে এই ছেলেটা তার বোনকে হট সস খাওয়ানোর চ্যালেঞ্জ কমপ্লিট করতে যাচ্ছিল। তখনই তাদের দৃষ্টি বোনটির পাশে থাকা টেডি বিয়ারটির দিকে যায়। প্রথমে নির্জীব টেডি বিয়ারটা একটু হেলে যায়, তারপর হঠাৎ করে যেন তার মধ্যে প্রাণ চলে আসে। এটা দেখে এই দুই ভাই বোন এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা ছুটে ওই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। প্যারাব্রুস নামক এই ইউটিউবার প্রায় তার ইউটিউব চ্যানেলে ভৌতিক এবং অভিশপ্ত জায়গাগুলির পরীক্ষা নিরীক্ষা করার ভিডিও আপলোড করেন। এই ভয়ানক ভিডিওটা তিনি একটি কবরস্থানে রেকর্ড করেছিলেন। এই কবরস্থানটি বিভিন্ন ভৌতিক ঘটনার জন্য খুবই বিখ্যাত। এখানে অনুসন্ধান করার সময় তিনি একটি পুরনো এবং ভাঙা কবর লক্ষ্য করেন। এই কবরটির গায়ে মাঝারি আকারের একটি গর্ত দেখতে পান। তখন তিনি এই গর্তটির মধ্যে দিয়ে ক্যামেরা ঢুকিয়ে সেই কবরটির ভিতরের দৃশ্য রেকর্ড করবে বলে স্থির করেন, কিন্তু এই কবরটির মধ্যে এমন কেউ ছিল যার এই আইডিয়াটা পছন্দ হয়নি। এই গর্তটির মধ্যে দিয়ে তার রং এবং আকার দেখে অবশ্যই মনে হয় যে এটা কোনো মানুষের হাত ছিল না। এই ভিডিওতে এই ব্যক্তিকে সুস্থ অবস্থায় হেঁটে আসতে দেখা যাচ্ছে, কিন্তু একটু পরেই এই ব্যক্তি সবাইকে ভয় পাইয়ে দেওয়ার মতো আচরণ করতে শুরু করে। এনার হাত পা প্রবলভাবে কাঁপতে শুরু করে। ইনি এমন কাউকে দেখতে পাচ্ছেন যাকে শুধুমাত্র সেই দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পর এই ব্যক্তিটি কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ে। ঠিক এ সময় পাশের ফ্রিজের কাছে একটি ছায়ামূর্তি ধরা পড়ে। প্যারানর্মাল এক্সপার্টদের মতে এই ব্যক্তি যেখানে দাঁড়িয়ে ছিল সেই সময় সেখানে নেগেটিভ এনার্জির প্রভাব খুব বেশি ছিল। এই ভিডিওতে জম্মু কাশ্মীরের কঠুয়া জেলার একটি স্কুলের ছাত্রদের মধ্যে কিছু বাচ্চাদের কোনো কারণ ছাড়াই কাঁদতে এবং মাটিতে গড়াগড়ি দিতে এবং চিৎকার করতে দেখা যাচ্ছে। এই ঘটনার পর সেই স্কুলের টিচাররা এবং সেসব বাচ্চাদের আত্মীয়রা খুবই চিন্তায় পড়ে গিয়েছিল। কেউ বুঝতে পারছিল না যে বাচ্চাদের কি হয়েছে। এই স্কুলের হেডমাস্টার তার এই ঘটনাটি রিপোর্ট করে তার সিনিয়র আধিকারিকদের কাছে। এই ঘটনাটার পর সেখানকার এসডিএম এক ডাক্তারদের সাথে সেই জায়গায় গিয়ে পৌঁছয়। ডাক্তাররা সেই সব বাচ্চাদের কিছু ওষুধ দেন, কিন্তু এতে খুব একটা বিশেষ সুবিধা হয়নি। সেখানকার স্থানীয় মানুষদের বক্তব্য যেসব বাচ্চারা সেখানে পড়ে থাকা কোনো ত্রান্তিকের বই পড়েছিল সেই সব বাচ্চাদের সাথেই এমন ঘটনা ঘটছে।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধু আত্মীয়দের মধ্যে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচুর পরিমাণে শেয়ার করে তাদেরও এই ভৌতিক ঘটনাগুলির সম্বন্ধে জানিয়ে দিন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল ক্লিক করে নেবেন, ফলে আমার পরের এমন ইন্টারেস্টিং এবং মিস্ট্রিয়াস ভিডিওগুলির সম্বন্ধে জানতে পারবেন। তো দেখা হবে এমনই কোনো রহস্যময় ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।